সেখানে রয়েছেন, কৃষ্ণা চক্রবর্তীও রয়েছেন আইপ্যাকের অফিসার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পৌঁছে গিয়েছেন, কারণ তিনি আগেই বলেছিলেন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় যে তিনি আইপ্যাকের অফিসে যাবেন, এবং প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় তিনি স্পষ্ট অভিযোগ করেছিলেন যে ইডি তৃণমূলের আইটি সেলের অফিসে তল্লাশি চালাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পার্টির ডকুমেন্ট বাজেয়াপ্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তিনিও আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছেন। Sir, is this an attempt to... We'll come. Okay, so that's the reaction. That's the reaction of the DG P of police. অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনিও সেখানে পৌঁছে গেছেন। তবে এখনের কি পরিস্থিতি, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম বেশ কিছু নথি গাড়িতে তোলা হয়েছে। পার্থ, একেবারে বেশ কিছু নথি গাড়িতে তোলা হলো এবং যে বিষয়টা রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি এসে পৌঁছেছেন এই মুহূর্তে সল্টলেক ওয়াটার সাইডে, এবং যে জায়গায় মুখ্যমন্ত্রী একেবারে যে ওপরে এই জায়গায় আমরা বেসমেন্টে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই কিন্তু ওপরে মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছেছেন। এবং যেখানে দেখতে পাচ্ছি একদিকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সেই বাহিনী বিশাল সংখ্যায় মোতায়েন, এবং এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়ি এখানে রয়েছে এবং সেখানেই কিন্তু বেশ কিছু নথিপত্র সেই সবটা তোলা হয় আমরা দেখতে পেলাম। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান এবং যেখান থেকেও কিন্তু কিছু জিনিস তিনি নিয়ে বেরোন এবং তিনি জানান যে একেবারে তাদের দলীয় যে জিনিসপত্র রয়েছে, প্রার্থী তালিকা, সেই সবটা সেখানে রয়েছে, তিনি বেশ কিছু জিনিস নিয়ে বেরোন। এবং এখানে দেখলাম কয়েকজন নিরাপত্তা রক্ষী একেবারে তড়িঘড়ি এই যে জায়গা রয়েছে সল্টলেক গোদরেজ ওয়াটার সাইডে, সেখান থেকে কিছু নথিপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়িতে তারা তুললেন এবং এখানে কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী বেরোবেন এবং তার জন্য কড়া যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করা রয়েছে। 12:44 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছান এই সল্টলেক ওয়াটার সাইডে। প্রায় আধ ঘন্টা হতে চললো, সেখানে কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী রয়েছেন এবং থেকে এখানে এখন ওপরে কী হচ্ছে, 11 তলায় ঠিক কী হচ্ছে সেই বিষয়টা আমাদের কাছে নিশ্চিত নয়। বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, একদিকে রাজ্য পুলিশের ডিজিপি তিনি এসে পৌঁছেছেন এবং এই জায়গায় ঠিক 11 তলায় যখন মুখ্যমন্ত্রী এসে পৌঁছান তার কিছুটা সময় আগে আমরা দেখলাম সেটা হচ্ছে যে বাহিনী আরও বাড়ালো, কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানো হলো এখানে, এবং ইডি যারা আধিকারিকরা তারা কিন্তু আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ডেকে পাঠালেন। প্রায় 7 থেকে 8 জন সিআরপিএফের যারা জওয়ান রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছেন সেই বাহিনী কিন্তু তারা এসে পৌঁছালো। একেবারে সমস্ত যে ইকুইপমেন্টস, তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় সেই সমস্ত ইকুইপমেন্টস নিয়ে তারা এসে পৌঁছলেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সল্টলেক ওয়াটার সাইডে সেক্টর 5-এ যে জায়গা, সেই বিল্ডিংয়ে হচ্ছে আইপ্যাকের যে দপ্তর, সেই দপ্তরে ইডির যেমন তল্লাশি চলছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী বেরিয়ে ঠিক কী জানার ওপরে ঠিক কী চলছে সেই বিষয়টা কিন্তু এখন নিশ্চিত নয়। একবার ইডির তরফ থেকে যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকের আইপ্যাকের যে অফিস সেই অফিসে কিন্তু তল্লাশি, সেই অফিসে এসে পৌঁছেছেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা সকাল থেকে, এবং সেখানে এই মুহূর্তে বিশাল বাহিনী রাজ্য পুলিশের সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম পার্থ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আইপ্যাকের অফিসে, যেখানে ইডির অভিযান। প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে, এবং সেখান থেকে বেরোনোর সময় তিনি হার্ড ডিস্ক, ল্যাপটপ এবং প্রতীক জৈনের ফোন নিয়ে সেখান থেকে বেরোন, এবং তারপরে একেবারে আইপ্যাকের অফিসে যেখানে অভিযান চলছে সেখানেও মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু নথি নিয়ে বের হন এবং আধিকারিকরা সেখানে, এবং একটি গাড়িতে নথি তোলা হয়। সেখানে একদম নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে সেই গাড়িটিকে। একদিকে বাড়ির ছবি, প্রতীক জৈনের বাড়ি আইপ্যাকের কর্ণধার, সেখানে যেরকম মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন, অন্যদিকে একেবারে আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। মূলত ইডির এই অভিযান 2.5 বছর আগের একটি মামলা, পুরনো একটি মামলা, কয়লা দুর্নীতি কাণ্ড, অবৈধভাবে কয়লা খনন, তার যে বেআইনি লেনদেন তার একদম শিকড়ে পৌঁছতে চাইছেন ইডির আধিকারিকরা। তার জন্যই এই তল্লাশি অভিযান। একদিকে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান, যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন এবং যখন তিনি বের হন সেখানে একদম ফাইল হাতে বের হন, হার্ড ডিস্ক রয়েছে তার কাছে, এবং তিনি বলেছেন প্রতীক জৈনের ফোন নিয়ে সেখান থেকে তিনি বের হন। আর অন্যদিকে আইপ্যাকের অফিসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং সেখানেও কিছুক্ষণ আগে যে ছবি, সেই ছবি আবারও আপনাদের সামনে রেখেছি। বেশ কিছু নথি গাড়িতে তোলা হয়েছে। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকরা যেরকম রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। একেবারে ওই গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর ইন এবং আউট গেট যেটা সিল করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে, বেস
বিষয় স্পষ্ট করে বলেছিলেন যে আইপ্যাকের অফিসে তিনি যাবেন, সেই মতো তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।